হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্স লাইফস্টাইল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পঞ্চমের আড্ডায় এই ক্যাফেটিতে আমাদের কেমন অভিজ্ঞতা হয়েছে, কেমন খাওয়া দাওয়া ছিল, ক্যাফেটি কেমন ডেকোরেট করা, সবটাই যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করব। ক্যাফেটি অবস্থিত গড়িয়াহাট রোডে। দেখো, ক্যাফেটিতে ফার্স্টে ঢুকেই ঠিক এইভাবে সাজানো রয়েছে। তোমরা চাইলে ফার্স্ট ফ্লোরেও আসতে পারো। অবশ্য আমি সাজেস্ট করবো ফার্স্ট ফ্লোরেই আসো। ফার্স্ট ফ্লোরে না আসলে ক্যাফেটির মাহাত্ম্য বুঝবে না। ক্যাফেটির থিমটি পুরোটাই আর্ট ডিপার্টমেন্টকে বেস করে তৈরি করা। তোমাদেরকে দেখো, আমি তুলে ধরার চেষ্টা করছি কিভাবে ক্যাফেটা ডেকোরেট করা। উপরে একটা ব্যালকনি রয়েছে, ব্যালকনিতে গাছ লাগানো রয়েছে, একটা মনোরম পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে। আমার তো খুবই ভালো লেগেছে। যতটা সম্ভব তোমাদের সামনে আমি দেখানোর চেষ্টা করছি কিভাবে ডেকোরেট করা রয়েছে ক্যাফেটা। তো আমরা যেখানে বসেছিলাম ঠিক তার উল্টো দিকে আরেকটা সেকশন রয়েছে, যেখানে তোমরা যদি কখনো বড় গ্রুপ চাও সেখানে বসতে পারো। একটা কোজি ব্যাপার রয়েছে। দেখো, তোমাদের সামনে দেখাচ্ছি, এখানে একটা টয়লেট রয়েছে। তো ক্যাফেটির একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে প্রত্যেক দিন লাইভ মিউজিক পারফরমেন্স হয়, যেখানে আরডি বর্মনের গান হয়। দেখো, একটা রেট্রো ভাইবস পাবে তোমরা ক্যাফেটিতে ঢুকলে। আমরা কিন্তু দারুণ এনজয় করছিলাম। একটা পিসফুল অ্যাটমসফিয়ার ছিল। দেখো, বুকশেলফ রয়েছে। যারা বইপ্রেমী আছো তারা কিন্তু বই পড়তে পড়তেও কফি খেতে পারবে। তো আমরা দার্জিলিং টি নিয়ে নিয়েছিলাম। দার্জিলিং টি নিয়ে বলার আর কিছুই নেই। সাথে নিয়ে নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইস, যেটা সম্পূর্ণ আমার ছেলের জন্য। এই ফ্রেঞ্চ ফ্রাইস পেলে ও তাও কিছুক্ষণ চুপ করে বসে থাকবে, ওকে বসানো যাবে, নয়তো এতটাই দুষ্টুমি করবে যে ক্যাফে সবাই পাগল হয়ে যাবে। তো যাই হোক, দেখো কি করছে, টিস্যুগুলো নিয়ে চেয়ারে রাখছে। যাই হোক, তো ওর নামে অর্ডার করেছি, কিন্তু আমরাও খেয়ে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইস। তারপরেই একটা আকর্ষণীয় প্ল্যাটার, যেটা হচ্ছে ননভেজ প্ল্যাটার, যেখানে ছিল 2টো চিকেন সসেজ, 2টো চিকেন হাম, গার্লিক ব্রেড, এগ পোচ। এখানেও কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইস ছিল, কিন্তু এটা একটু ডিফারেন্ট, একটু মশলা অ্যাড করা রয়েছে। সব মিলিয়ে ওটা আমার দারুণ লেগেছে। সাথে নিয়ে নিয়েছিলাম অরিজিনাল ভেটকি ফিশ ফিঙ্গার। এটা আহামরি লাগেনি কিছু, এটা অ্যাভারেজে লেগেছে। দেখো, এরপর আমরা তিনজনে বসে একটু সময় কাটাচ্ছিলাম নিজেদের মতো করে। তো তারপর মনে হলো যে একটা মকটেল না হলে ঠিক চলবে না। তো আমরা অর্ডার করে নিলাম ফ্রেশ লাইম সোডা। এই ফ্রেশ লাইম সোডাটা হাতে পাওয়ার পর মনে হচ্ছিল, না যাক, খাওয়া দাওয়াটা এবার কমপ্লিট হলো। দেখো, বাইরে যে ব্যালকনিতে আছে, ওই ব্যালকনিতে যাওয়ার জন্য আমার ছেলে বায়না করছিল, তো ওকে নিয়ে যেতেই হলো। গিয়ে দেখলাম একটা দোলনা রয়েছে, তো ওটা দেখেই ওর বায়না, ওটা চড়বে, তো ওকে চড়িয়ে দিলাম। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।